মৌলানা মোহতারাম জিয়াউল হক বিপ্লবী অনার হাসে আরা জানতাম চাই মাহে রমজান অত্যন্ত সম্মানিত মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, মাহে রমাদানুল মুবারক। এই মাহে রমজান শব্দের গুরুত্ব এবং তাৎপর্য কোরআন হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি আমরা আলোচনা করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। চট্টলার অনলাইন জনপ্রিয় দর্শক নন্দিত সি প্লাস টিভির পক্ষ থেকে আয়োজিত তোহফায়ে রমজান সুন্দর এই অনুষ্ঠানের পক্ষতুন আরার যে আমন্ত্রণ জানাই আনল্লাই প্রথমে বেগুনের ধন্যবাদ, সি প্লাস কর্তৃপক্ষকে ধন্যবাদ, মোবারকবাদ জানার। আর উপস্থাপক অনুযায়ী বিষয়ান দিন মাহে রমজানের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য। পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারা শরীফ আল্লাহ তাআলা ইয়ান ইরশাদ করতে এইভাবে, আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা দুইয়ান জিনিস, একখান হইল রমজানের ফজিলত আর কান হইল রোজার ফজিলত। রমজান মাসের ফজিলত দিবে কেন? আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে এনুগ্য মাস যেই মাসের মধ্যে আয় আল্লাহ কোরআন নাজিল করছি। আল্লাহ রমজান মাসের ফজিলত বুঝাইতে যায় হতে রমজান মাস এনুগ্য বরকতময়, মোবারকময়, মর্যাদামণ্ডিত মাস জীবন মধ্যে আয় আল্লাহ কোরআন নাজিল করছি। এই দিয়ে আল্লাহ বুঝাইতে সাথে রমজান মাস ইবে হত দামি। শাবান মাস যাতে শেষ যেতে গই একেবারে শেষ খুতবা জিবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তেমকা হাদিস ফরমার অদা আরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জুমার নামাজ পড়তাম। রসুল পাক ইসলাম জুমার শেষ শাবান মাসের শেষ খুতবার মধ্যে এই হাদিস বেশি বেশি হইতো অথবা তোমার হাসে উগর মাস আইদে খুব বরকতময় মাস, খুব বরকতমণ্ডিত মাস। শাহরুন আজিমুন, শাহরুন মুবারাকুন, শাহরুন ফিহে লাইলাতুল খাইর, যথাৎ লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর। এনুগ মাসাইর জীবে বড় বরকতময়, বড় আজিম। ইভেন মধ্যে এনুগ রাইত আছে জীবের নাম হচ্ছে লাইলাতুল কদর, জীবা হাজার মাসত্তুন উত্তম। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল ইরশাদ করেন, ইজা জা রমাদানা ফুতিহাত আবু আবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবু আবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। ওদের রমজান মাস যাতে আগমন করে তখন আল্লাহ রহমতের দরজাইন বেগিন খুলে দে। ওয়া গুল্লিকাত আবু আবুন নার, আর আল্লাহ জাহান্নামের দরজাল বন্ধ করে দে। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানরে বন্দি করে। আসলে এর বাস্তবতা আর রমজান মাস আইলে খুব উপলব্ধি করি। কেন পারি? যেন ধরুন রমজান মাস ছাড়া এন অন্যান্য মাস, রমজান মাসের মধ্যে মানুষের মাথার টুপি, মানুষ নামাজ পড়ি ফরিয়ানো মসজিদের তুমি বাইরের, হনমিকে ধূমপান নাই, হনমিকে আড্ডা সাড্ডা নাই, মানুষ বেগুন আবাদত বন্দেগির মধ্যে একবার রথ হয়ে গিয়ে গই। রমজান মাস একখান পবিত্র ছোঁয়া, ইয়ে চারিমিকে বাতাসিবে, পবিত্রতার বাতাস। তো রমজান মাসের আরা যে রমজান মাস পাই ফেলাই ইয়ান আর একান সৌভাগ্য। আরা সবসময় দোয়া করি আল্লাহ আর তুই রমজান মাস দান কর। যেমন আর রমজান মাসের দোয়া করি যদি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মাসত বরকত দ, শাবান মাসত বরকত দ। আল্লাহ আর রমজান পর্যন্ত হয়াত বাড়াই দ, রমজান পর্যন্ত পৌঁছাই দ। তো আর বড় ভাগ্যবান রমজান মাস আর হাসা আগে গিয়ে গই আর রমজান মাস পাই ফেলাই। আল্লাহ রসুল হদ্দৌন ইজা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জিবে রমজান মাস পাই ফেলি ইবে রমজান মাস যদি রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবর আশায় অন্তরত খুলুসিয়ত লই জিবে রোজা লাইব, আল্লাহ রসুল হদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আবার অপর হাদিসত হদ মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জিবে দিনের বেলা রোজা রাখি
আর রাইতর বালান মধ্যে কিয়ামুল লাইল গজি অর্থাৎ ইবে তারাবির নামাজ পড়ছি, ইবে কোরআন তালাবাদ গজি, ইবে তাহাজ্জুদ পড়ছি, সালাতুত তাসবিহ পড়ছি, রাত্রি জাগরণ গজি, ইবেরা আল্লাহ জীবনের সমস্ত গুণাগুণ মাফ করে দিব। ইবেইডে রমজান মাস, রমজান মাসের ফজিলত। রোজাদারের ফজিলত কি? রোজাদারের ফজিলত ওই অসাধারণ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমাই, তাই আল্লাহ রাসূল তুমি হাদিস ফরমাই, আল্লাহ রাসূল তুমি হাদিস এভাবে হদে হদে আল্লাহ রাসূল এরশাদ করছি দে হদে যারা রোজা রাইব আল্লাহ এন খুশি হয়, আল্লাহ হদে ফেরেশতা হলরে যে মানুষ যদি হনেকান নেকামল করে একখান নতুন 10 সওয়াব 10-এর 700 গুণ পর্যন্ত বাড়াই দেয়। তবে ইল্লা সাওম ফেরেশতা হলে তো সওয়াব লিখতে যায়, তখন আল্লাহ থামায় দেয়, হয়তো তোরা লিখিত পাইতে ন। আর রোজার সওয়াব এটা অসাধারণ। আল্লাহ হদা আসাউমু লি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি হদ ন রোজাই বেলা কি দেয় আল্লাহ, আসাউমু লি রোজা আল্লাহ রেখি দেয় বন্দা। অথচ নামাজও আর আল্লাহ ফরির, জাকাতও আল্লাহ দির, হজও আল্লাহ করির। আল্লাহ কিন্তু হনমিকে হতান ন হয়, আল হাজ্জু লি ন হয়, আর জাকাতু লি ন হয়, আর সলাতু লি ন হয়। শুধু একখান জায়গায় যাই হদে আসাউমু লি রোজা বন্দা আল্লাহ রেখি দেয়। কারণ নামাজের মধ্যে লৌকিকতা আছে, হজের মধ্যে লৌকিকতা আছে, জাকাতের মধ্যে লৌকিকতা আছে, কিন্তু একখান জিনিস এবাদত এন একখান এবাদত আছে জীবে রোজার মধ্যে হন ফল এন নাই, জীবে না খাই না তাই। এবং ও সাইলের সাইড ফারে গরম মধ্যে দরজা জানালা বেগিন বন্ধ করে ফিরে যতন হারা লয় রেডি খানা আছে হাইট ফারে সারাদিন ওইসে জিব্বে ফানি বাড়ি যার জিব্বে পিপাসায় ফানি কাতরে গিয়ে গই পেটন মধ্যে বুখা কিন্তু নাহার খেয়া হয়তো আমি বেগুনেরও ফাঁকে দিতে পারি, কিন্তু আমি তো আর আল্লাহরে কেন ফাঁকে দিও এই কথা চিন্তা করে বন্দা না হয়, তুই আল্লাহতে বেশি ভালো লাগে ইনশাআল্লাহ। রমজানের ফজিলত এবং রোজাদারের ফজিলত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করতে লাগুন। আশা করি দর্শক যারা ওনারই তারাও ওনার আলোচনা করি উনির উপকৃত হইব। আমরা এখন আলোচনা নিলাম, আমরা আগে হইলাম যে মাহে রমজানের মধ্যে উমরা আদায়ের গুরুত্ব এবং ফজিলত। অনেকেই রমজান মাস আইলি উমরা আদায় করি বেলাই প্রস্তুতি লয়, যেহেতু এই মাসের মধ্যে প্রত্যেক হাজর ফজিলত সওয়াবিয়ান বেশি বেশি আল্লাহ বাড়া দিব হই। মোহতারাম মৌলানা মুফতি আল্লামা আব্দুল নবী হক্কানি মাদ্দাজিল্লাহুল আলী